বিকেলে 4টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বড় মাঠে জনসভায় যোগ দেবেন জামায়াতে আমির। সেখানে আছেন সহকর্মী HM ইমরান। আমরা সরাসরি চলে যাব সেখানে। ইমরান, জামায়াতে আমির উত্তরের সফরে মূলত কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে বক্তব্য দিবেন এবং প্রস্তুতি সেখানে কেমন, যেহেতু তিনি এখন দিনাজপুরে আছেন এবং এরপর ঠাকুরগাঁয়ে যুক্ত হবেন, সেখানে প্রস্তুতি কেমন দেখছেন? এই মুহূর্তে আছি ঠাকুরগাঁওয়ের যে বালক উচ্চ বিদ্যালয় এখানেই জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান তার যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণায় বক্তব্য রাখবেন। বিকেল 4টা নাগাদ তিনি এখানে আসার কথা রয়েছে। আমরা এর আগ মুহূর্তেই দেখতে পাচ্ছি যে দুপুরের আগ থেকেই নেতাকর্মীদের ঢল নেমেছে এই মাঠ প্রাঙ্গণে। ঠাকুরগাঁয়ের আশেপাশের যে সকল এলাকা রয়েছে সেই সকল এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং এই মুহূর্তে কিন্তু কানায় কানায় পূর্ণ এই বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ এবং ঠাকুরগাঁয়ের যে সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই মঞ্চে উপস্থিত রয়েছেন। তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণা, দাঁড়িপাল্লার ভোট, সেই ভোট কিন্তু চাইছেন। বিশেষ করে ঠাকুরগাঁও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জনপদ এবং অঞ্চল, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানকার প্রার্থী, পাশাপাশি সেখানকার মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী যে জামাতের প্রার্থী রয়েছেন দেলোয়ার হোসেন, তিনি কিন্তু এখানকার প্রার্থী রয়েছেন। এই কারণে কিন্তু জামাত এবং বিএনপির যে এখানে হাড্ডাহাড্ডি শক্ত যে অবস্থান, সেই অবস্থানও কিন্তু রয়েছে। সেক্ষেত্রে এই সমাবেশ, গণসমাবেশ কিন্তু জামাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গণসমাবেশ, কারণ এই গণসমাবেশের মাধ্যমেই কিন্তু জামাতের যে প্রচারণা সেটি শুরু করছেন। যেহেতু গতকাল জামাত আমির ডাক্তার শফিকুর রহমান মিরপুরের যে গণসমাবেশ, সেই গণসমাবেশের মাধ্যমে কিন্তু নির্বাচনের যে যাত্রা, প্রচারণার যে যাত্রা সেটি শুরু করেছিলেন। তবে আজকে পঞ্চগড়ের যে চিনিকল মাঠ রয়েছে, সেই চিনিকল মাঠ থেকে ঢাকার বাইরের কোনো জায়গায় আজকে কিন্তু সফর করেছেন জামাত আমির। আজকে প্রথম দিন, সেই প্রথম দিনেই আমরা পঞ্চগড়ে কিন্তু অজস্র মানুষের ঢল দেখেছিলাম। তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়েছেন এবং জামাত আমির সেখানে বক্তব্য রেখেছিলেন। জামাত আমির বলেছেন যে দেশের মানুষকে, বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষকে আরো সমৃদ্ধ করতে চায়, যদি ক্ষমতায় আসেন সেই সমৃদ্ধির কাজেই তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি জামাত আমির কিন্তু এই মুহূর্তে দিনাজপুরে অবস্থান করছেন। সেই দিনাজপুর মাঠ থেকে কিন্তু ঠাকুরগাঁওয়ে আসবেন সেই জামাত আমিরের অপেক্ষায় এখানে অজস্র মানুষ। এই ছিল আমার কাছে সর্বশেষ।